উচ্চ গতির পঞ্চম প্রজন্ম বা 5G টেলিকম স্পেকট্রামকে 20 বছরের জন্য নিলাম করার প্রস্তাব অনুমোদন করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। গতি, পরিষেবার পরিমাণ, যথাযথতা এবং আরও অনেক বিষয়ে 4G প্রযুক্তির তুলনায় অনেকটাই উন্নত 5G টেলিকম প্রযুক্তি। বলা যায় আগের সমস্ত প্রযুক্তির তুলনায় অনেকটাই এগিয়ে রয়েছে 5G। আর এই কারণেই শিল্পক্ষেত্র তো বটেই, এমনকি জনসাধারণেরও নজর কেড়েছে 5G প্রযুক্তি। তাই 4Gর তুলনায় 5G প্রযুক্তি কতটা কিংবা কিভাবে আলাদা এবং মানুষের জীবনে এটা কি কি ইতিবাচক পরিবর্তন আনতে পারে সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথম পার্থক্য হলো বিলম্ব বা লেটেন্সি। 4G ও 5Gর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্থক্য হলো বিলম্ব বা লেটেন্সি। অর্থাৎ এভাবে টেলিকম নেটওয়ার্কের মাধ্যমে যোগাযোগের ক্ষেত্রে সময়ের বিলম্বকে বোঝানো হচ্ছে। 4Gর ক্ষেত্রে সময়ের বিলম্ব হয় 60 মিলিসেকেন্ড থেকে 98 মিলিসেকেন্ডের মধ্যে। তবে আরও 5 মিলিসেকেন্ডের কম সময়ের বিলম্ব হয় 5Gর ক্ষেত্রে। এমনকি কখনো কখনো এই বিলম্ব 1 মিলিসেকেন্ড পর্যন্ত নেমে আসতে পারে। এর ফলে প্রায় প্রকৃত সময়ের উপর ভিত্তি করে ডেটা সংগ্রহ করা সম্ভব হয়, যা বহুল ব্যবহারের ক্ষেত্র তৈরি করে। আর এর জন্যই 5G ব্যবহার করা হয়ে থাকে। দ্বিতীয় পার্থক্য হলো গতি ও ক্ষমতা, যাকে স্পিড অ্যান্ড ক্যাপাসিটি বলা হয়। 5G মানেই গতি এবং শক্তি। রেডিও তরঙ্গে বাহিত হয় ডেটা, কিন্তু এতে একটা সীমা থাকে। বর্তমান পরিস্থিতিতে প্রতি বছর আনুমানিক বার্ষিক 60% হারে ডেটা ব্যবহার বাড়ছে। আর এর অর্থ হলো আরও অনেক মানুষ সমান পরিমাণে রেডিও তরঙ্গ ব্যবহারের জন্য এই ক্ষেত্রে ঢুকে পড়ছে। আর তাই 5Gর রয়েছে সুবিশাল ক্ষমতা ও শক্তি, যার অর্থ হলো একই সময়ে আরও অনেক বেশি সংখ্যক ব্যবহারকারী আগের তুলনায় বেশি গতিতে ডেটা ব্যবহার করার সুবিধা পাবেন। সংখ্যার পরিপ্রেক্ষিতে বোঝাতে গেলে 5G প্রতি সেকেন্ডে 10 গিগাবিট বা জিবিপিএস থেকে 20 গিগাবিটের মধ্যে গতি অর্জন করতে সক্ষম, যা 4Gর গতির তুলনায় 10 গুণ বেশি। প্রযুক্তিগতভাবে এই গতি সর্বোচ্চ গতি হিসেবে পরিচিত। ফোন সংযোগ করার জন্য সাধারণ ডিজাইন করা হয়েছিল 4G অবধি নেটওয়ার্কগুলি। তবে এই বিষয়টাতেই পরিবর্তন এসেছে 5G আসার পরে। 5G নেটওয়ার্ক আমাদের জীবনের বিভিন্ন দিককে নানা পরিষেবার সঙ্গে সংযুক্ত করেছে। উদাহরণস্বরূপ বলা যায় যে ইন্টারনেট অফ থিংস বা আইওটির কথা, যা লাইট, ফ্যান, কম্পিউটার, মাইক্রো ওভেন, ট্রাফিক লাইট ইত্যাদির মতো বিভিন্ন ডিভাইসকে সংযুক্ত করে। এইভাবে এটি বিভিন্ন নেটওয়ার্কের রূপে কাজ করতে পারে। প্রযুক্তিগত পরিভাষায় এটি নেটওয়ার্ক স্লাইসিং নামে পরিচিত। তাই 5G ব্যবহার করে ফোন চালানোর পাশাপাশি অন্যান্য ডিভাইসের সঙ্গেও আমরা যুক্ত থাকতে পারবো। এবার আসি সংযোগ বা কানেকশন। প্রথম থেকে শুরু করে 4G প্রযুক্তি পর্যন্ত আমরা এটাই দেখেছি যে যখন কোনো একটি স্থানে বেশি পরিমাণ ডিভাইস ব্যবহার করা হয়, তখন সেখানকার নেটওয়ার্কে কনজেশন বা বাধা বিপত্তি হওয়াটা খুব স্বাভাবিক ব্যাপার। এই নতুন প্রযুক্তি যে কোনো স্থানে বিপুল সংখ্যক ডিভাইসে দারুণ এবং নিখুঁতভাবে প্রেরণ করার ক্ষমতা রাখে। এরিকসনের একটি রিপোর্ট অনুযায়ী 5G প্রযুক্তি ব্যবহার করে প্রতি বর্গ কিলোমিটার ক্ষেত্রে 10 লক্ষ ডিভাইসে কার্যকরভাবে পরিষেবা দেওয়া যেতে পারে। অনেক শিল্পক্ষেত্রে ইতিমধ্যে 5G ব্যবহার করার প্রক্রিয়া শুরু করা হয়েছে। ভবিষ্যতে এটি আরও অনেক শিল্পক্ষেত্র এবং বহু দুর্গম এলাকায় ব্যবহার করা হবে, যা মানুষের জীবনকে দৈনন্দিন ভিত্তিতে প্রভাবিত করতে সক্ষম হবে। বর্তমানে এটি যেসব ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে সেই তালিকার বিষয়ে আলোচনা করে নেওয়া যাক। যেমন ট্রাফিক, এগ্রিকালচার, ম্যানুফ্যাকচারিং, গেমিং ইত্যাদি।